তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজকার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের একটা ডাল বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি মুসারির ডাল নিয়েছি 150 গ্রাম। দেখুন এই মুসারির ডালটা আমি কিভাবে আজকে বানাই, একদম নতুনত্ব একটা মুসারির ডালের রেসিপি। দেখুন প্রথমত আগে আমি এখানে মুসারির ডালটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নেব পরিষ্কার করে। এখানে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেওয়ার পরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন বন্ধুরা কিছুটা জিরে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এখানে 5 ফোড়ন না, এটা জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি দেখুন জিরা শুকনো লঙ্কাটা ভালোভাবে একটুখানি তেলের সাথে একটুখানি ফোড়নটাকে ভেজে নেব। এতে দারুণ লাগে বন্ধুরা, একদম কোনো অসুবিধে নেই। অল্প হাতে টাইম থাকলেই এই ডালটাকে বানিয়ে নিতে পারো। আর এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন অবশ্যই এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে। দেখুন আমি এখানে একটু বড় সাইজের পেঁয়াজ ভালো করে, এখন বাজারে বড় বড় সাইজের পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তোমরা ছোটো দিয়েও বানাতে পারো, সেখানে একটা জায়গায় দুটো দিতে হবে। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজার দরকার নেই বন্ধুরা, একদম হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবারে আমি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে, দেখুন একদম অন্যরকম একটা রেসিপি। এইভাবে একবার হলেও মুসারির ডাল বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। এবারে ডাল আর পেঁয়াজের সাথে ভালো করে আমি এইভাবে একটু ভেজে নেব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবেন ভাতটাই সুস্বাদু লাগে না, দারুণ খেতে লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, বাড়ির পরিবারের লোকজন বলবে আরও বানাচ্ছে। এখানে আমি একবার এইভাবে বানিয়ে খেয়ে রেখেছি, এই ডালের একটা অন্যরকম টেস্ট বন্ধুরা। দেখুন এইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা ডাল আর পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম একসাথে। অবশ্যই ডাল পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে আমি দেখুন জল দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে জল দিয়ে আমি এবারে ডালটাকে একটু সিদ্ধ হতে দেবো। দেখুন যতটুকু টাইম সিদ্ধ হতে লাগে ততটুকু টাইম জাল দিয়ে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি দেখে নেব ডালটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা ডালটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন তারপরে আমি ভালোভাবে এইভাবে একটু ভেজে নেব। লবণটা দেওয়া হয়ে গিয়েছে। দেখুন ডালটা এমনিতেই হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হালকা একটুখানি শুধু আমি এইভাবে দেখুন এইভাবে একটুখানি শুধু মাখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা একই সাথে আমি দিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একদম একটুও এর মধ্যে দানা ভাব নেই। এইভাবে আমি নিয়ে নিচ্ছি। পুরা ডালের মধ্যে আমি অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে একটু ভেজে দিচ্ছি। এইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা দেখুন অল্প সময়ের মধ্যে কিভাবে একটা সুন্দর ডাল আমি বানিয়ে নিয়েছি।
যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন রেসিপি পেতে। এর মধ্যে এবারে আমি 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। দেখুন এখানে কিছুটা সরিষার তেল দিলাম। এই সরিষার তেলটাই দেওয়ার জন্যই ডালটা দুর্দান্ত খেতে লাগবে। এইভাবে আজকের রেসিপি মুসুরির ডাল আর পেঁয়াজ দিয়ে একদম একই সাথে আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও এরকম দুর্দান্ত লাগবে। একবার হলেও এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবেন, হেভি খেতে লাগবে। দেখুন এইভাবে আর একটু আমি ফুটে নিলেই আজকে এই মুসুরির ডালের একটা দুর্দান্ত রেসিপি বানানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা ডালটা পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে একটা দুর্দান্ত ডালের রেসিপি আমি বানিয়ে নিয়েছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিষ্কার রান্নাঘরে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন নতুন রেসিপিগুলো দেখুন একদম ঝটপট বানিয়ে নিয়েছি আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে একই সাথে। দেখুন এইভাবে